দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ, ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ যেগুলি রয়েছে সেগুলি কিন্তু সব এখানে দেওয়া রয়েছে, তোমরা পরপর পরপর সব দেখে নাও। এখান থেকে কিন্তু এবছর প্রশ্নে আসার সম্ভাবনা প্রচুর, এবং এগুলি কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মক টেস্ট 99 নিয়ে চলে আসলো দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি কি প্রশ্ন রয়েছে দেখো। প্রথম থেকে, বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা কোনটি? তো এটা তোমরা সবাই জানো, সমাচার দর্পণ। বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দে। তো এগুলি তোমরা পড়েছো অনেকবারই, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নাও। আর এরপরে দেখো রয়েছে গ্রাম বার্তা প্রকাশিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? দেখো এখানে হরিনাথ মজুমদার। এরপর রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড পার্ট। এখান থেকে আমরা কিছু অনশট করেছি। উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়? উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। হান্টার কমিশন কবে নিযুক্ত হয়? হান্টার কমিশন 1882 খ্রিস্টাব্দে নিযুক্ত হয়েছিল। বর্ণপরিচয় গ্রন্থটি কার লেখা? বর্ণপরিচয় গ্রন্থটি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। ভারতের প্রথম আধুনিক মানুষ নামে কে পরিচিত? রাজা রামমোহন রায়। এছাড়াও রয়েছে দেখো 19 শতকে কলকাতার হিন্দু সমাজের নেতা ছিলেন কিন্তু রাধাকান্ত দেব। এছাড়াও রয়েছে দেখো ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা করেছিলেন কে? ডেভিড হেয়ার। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। অন আছে এটা ভাবুন, ভালো করে দেখ, ওইদিকে দেখ, একটু খেয়াল রাখ। এরপর রয়েছে দেখো একজন প্রাচ্যবাদী। এই প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী এই দুটিই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো প্রাচ্যবাদীর নাম কি? একজন প্রাচ্যবাদীর নাম দেখো। একজন প্রাচ্যবাদী হচ্ছেন ই এইচ কার সরি একজন প্রাচ্যবাদী হলেন H.T. প্রিন্সেপ। এর পরবর্তীতে রয়েছে দেখো 18 নম্বর প্রশ্ন, একজন প্রাচ্যবাদীর নাম H.T. প্রিন্সেপ। এরপর রয়েছে দেখো শ্রীরামপুর ত্রয়িকারা। এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যে শ্রীরামপুর ত্রয়িকারা উইলিয়াম ক্যারি মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। উইলিয়াম ক্যারি মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এরা কিন্তু রীতিমতো শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। এরপর রয়েছে দেখো বাংলার প্রথম মহিলা স্নাতক কারা? বাংলার প্রথম মহিলা স্নাতক হলেন চন্দ্রমুখী বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি। নেক্সট রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এখান থেকে প্রায় 50টা প্রশ্ন সিলেক্ট করেছি। কলকাতা মেডিকেল কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের উদ্যোগে। মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো সব দেখে নাও একবার করে। এই প্রশ্নটি অনেক জায়গায় তোমরা টেস্ট পেপারে পাবে। বাংলার নবজাগরণকে অতি কথা বলে অভিহিত করেছেন কে? এই যে বিনয় ঘোষ, হ্যাঁ, গবেষক ছিলেন ইনি। এরপরে রয়েছে দেখো 33 নম্বর প্রশ্ন, বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? তোমরা সবাই জানো 19 শতককে। এরপর রয়েছে ডিরোজিওর অনুগামীরা কি নামে পরিচিত? ডিরোজিওর অনুগামীরা ইয়াং বেঙ্গল বা নব্যবঙ্গ সম্প্রদায় নামে পরিচিত ছিল। আর ডিরোজিওর পুরো নাম ছিল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। হাজী মোহাম্মদ মহসিন ছিলেন হুগলির একজন মানবতাবাদী ও দানশীল ব্যক্তি। আচ্ছা, তুমি বলবি। এরপরে রয়েছে দেখো এই প্রশ্নটি কিন্তু এবার আসার সম্ভাবনা প্রবল, সেটি হচ্ছে বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল 1856 সালে। তোমরা বলো তো সতীদাহ আইন রদ হয়েছিল কবে? সতীদাহ আইন রদ কবে হয়েছিল সেই প্রশ্নটি আমাদেরকে, সেই প্রশ্নের উত্তরটি আমাদের কমেন্টে লিখবে। সতীদাহ আইন রদ হয়েছে কবে সেই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে লিখবে। লালন ফকির কে ছিলেন? একজন মানবতাবাদী, হ্যাঁ, এবং অসংখ্য বাউল গানের রচয়িতা। লালন ফকিরের একটা গান, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। তো তোমরা লালন ফকিরের গান কে কে শুনেছো অবশ্যই জানাবে। অবশ্য আমার ভয়েসটা গান গাওয়ার উপযুক্ত নয়, তাই তোমাদেরকে গিয়ে শোনাতে পারছি না, তবে আমি ভীষণভাবে লালনের ফ্যান। লালনের গান আমি ভীষণভাবে পছন্দ করি। তো দ্বিতীয় অধ্যায়ের পরেই দেখো এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় শেষ হয়নি কিন্তু এখনো। দ্বিতীয় অধ্যায়ের পরের যে প্রশ্নগুলি সেগুলো একবার দেখে নাও। কে মনে করতেন পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করে নবভারত গড়ে উঠবে? রাজা রামমোহন রায় মনে করতেন পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করে নবভারত গড়ে উঠবে। এরপরে রয়েছে দেখো বেদান্ত কলেজের প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায়। রামকৃষ্ণ মিশনের প্রথম কেন্দ্র কোথায় হয়েছিল? রামকৃষ্ণ মিশনের প্রথম কেন্দ্র হয়েছিল মুর্শিদাবাদের বেলেডাঙ্গা থানার অন্তর্গত মহুলায় অবস্থিত, অন্তর্গত মহুলা, অর্থাৎ মহল্লা বা মহুলা। যাই হোক, এরপর দেখো কোন স্থানে রামকৃষ্ণ মিশনের সেবা তীর্থ
আচ্ছা দেখো 47 দাগ থেকে প্রশ্নগুলো দেখো। যত মত তত পথ বাণীটি কার? যত মত তত পথ বাণীটি হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের। এরপরে রয়েছে দেখো, কোন স্থানে রামকৃষ্ণ মিশনের সেবাতীর্থ নামে পরিচিত? তো এই মুর্শিদাবাদ জেলার মহুলা সারগাছি অঞ্চল রামকৃষ্ণ মিশনের সেবাতীর্থ নামে পরিচিত। মুর্শিদাবাদ আর কিসের জন্য বিখ্যাত তোমরা জানো? জানলে কমেন্টে জানাও। এরপর রয়েছে দেখো, স্বামী বিবেকানন্দ শিকাগোয় বক্তৃতা দেন। কবে বক্তৃতা দিয়েছিলেন? এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিলেন। বাংলায় নবজাগরণের প্রাণকেন্দ্র কোথায় ছিল? নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতায়, এটাও তোমরা জানো। না না দাঁড়া, আমি সরে যাচ্ছি।